এটা মানতে পারলাম না। বাংলাদেশের এই ভূখণ্ডে সহস্র বছরের ইতিহাসেও এত বড় জানাজা হয়নি কারো। শহীদ শরীফ ওসমান গনি বিন হাদির জানাজায় জমায়েত হয়েছিল লক্ষ লক্ষ লোকের। তারপরেও জানাজা থেকে বঞ্চিত হয়েছে লক্ষাধিক মুসল্লি। এত লক্ষ লক্ষ মানুষের যে জানাজার আয়োজন করা হয়েছিল, সেখানে অভিযোগ উঠেছে মাইকের সাউন্ড সিস্টেম তারা বন্ধ করে রেখেছে। এই জন্য মুসল্লিদের মাঝে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরেকটা জানাজা হবে কি নাকি? আরেকটা জানাজার সুযোগ দেওয়া উচিত ছিল, তাই না? আমরা এটা মানতে পারলাম না। ওই শুয়োরেরা এটা করে রাখছে নিশ্চয়, মানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, তারা জানাজার আওয়াজে পায় না, আর হুট করে জানাজা শেষ করে দিল। সরকার তো একটা অপদার্থ সরকার, এখানে একটা অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এদের কারণে এটা হতে পারে। এই যে অব্যবস্থাপনা, এত চরম অব্যবস্থাপনা তো আর হতে পারে না। মানুষজন অনেক দূর থেকে আসছে, কিন্তু তারা জানাজার নামাজ পায় না। অনেক দূর দূরান্ত থেকে এসে জানাজায় অংশগ্রহণ করতে না পেরে দ্রুত জানাজা শেষ হয়ে যাওয়া এবং সাউন্ড সিস্টেম বন্ধ রাখার কারণে জামাতের সহিত আলাদা জানাজার আয়োজন করে নিচ্ছেন মুসল্লিরা। জানাজা শেষ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি জানাজায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে। এজন্য নতুন করে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাউন্ড সিস্টেম আয়োজন করা সত্ত্বেও মাইকগুলো বন্ধ রাখা হয়েছে এবং অনেকে দাবি উঠেছে নির্ধারিত সময়ের 1.5-2 মিনিট আগে জানাজা নামাজের আয়োজন করেছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হওয়ার পরেও স্বাভাবিক নিয়মে 5 থেকে 10 মিনিট জানাজার এই ধরনের আয়োজন ডিলে করে। কিন্তু সেই ক্ষেত্রে আজকের এই অকুতোভয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জানাজা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসার পরেও সেই সকল কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি। সাউন্ড সিস্টেম ভিতর থেকে মানে আল্লাহু আকবার ধ্বনিতে, আমরা বাইরে ওটা মুকাব্বিরের মাধ্যমে আসলে এটা এখনো বলা যাচ্ছে না। এটা আরো জাস্টিফাইয়ের মাধ্যমে আমাদের সামনে আসবে, তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো।